এবং এগুলো করার জন্য কিন্তু আপনাকে নেট লাগবে, আপনাকে ডাটা কানেকশন করতে হবে, কারণ এই যে ফাইলগুলো সে ইমেজগুলোকে ডাউনলোড করবে, সে টেক্সটগুলোকে মানে পুরা যে ডেমোটা ওইটাকে ডাউনলোড করে আপনার সাইডে নিয়ে আসবে। তো এর জন্য আপনাকে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, এবং ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকলে তাড়াতাড়ি হবে। একটু স্লো ইন্টারনেট কানেকশন থাকলে কোনো প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে আবার এগেইন ট্রাই করতে হবে। তো এই যে দেখেন এখানে যদি ইনস্টল প্রসেসটা আপনার প্রগ্রেস বারটা যদি শেষ হয়, তো একটু যদি উপরে যাই দেখেন তো ডেমো ডাটা সাকসেসফুলি ইনপুটেড, তো আমাদের ডেমো ডাটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এবং হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের ওয়েবসাইটে কেমন হলো আফটার ডেমো ইনস্টলেশন, তো এই যে আমাদের হচ্ছে ডেমো চলে আসছে, বাট ইমেজগুলো আসে নাই, তাই না? ইমেজগুলো কেন আসে নাই? আসলে কি প্রিমিয়াম থিমে হয় যেটা, সেটা হচ্ছে যে ইমেজগুলো আসলে সাধারণত দেয় না, তারা ইমেজগুলো থাকে তাদের প্রিমিয়াম। ওকে, তো আপনাকে তারা হচ্ছে এরকম দামি ইমেজগুলো হচ্ছে এখানে দিয়ে দেয়। তো আপনাকে যেটা করতে হবে, আপনার ক্লায়েন্টের ইমেজ বা আপনার নিজের ওয়েবসাইট হলো আপনার নিজের ইমেজ, এইগুলা হচ্ছে জাস্ট চেঞ্জ করে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। তো এটা কোনো বড় ডিল না, এটা ইটস নট এ বিগ ডিল। আপনারা জাস্ট সিম্পলি ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এবং দেখেন এই যে এগুলা হচ্ছে সবগুলো থাকে হচ্ছে, দেখেন কোথায় থাকে এগুলা, আমি যদি যাই দেখি, তো এই যে দেখেন অ্যাপেরিয়েন্সের ভিতরে উইজেটে কিন্তু এই যে এগুলা কিন্তু পাবেন, এগুলা কিন্তু ফুটার বলে। ওকে, তো এই যে দেখেন আমাদের এই যে এগুলা কিন্তু আছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে এটা রেখে এই যে বাকিগুলো রিমুভ করে দেই। এবং হচ্ছে আমরা যদি এই যে রিমুভ বলতে এই যে টেনে আমি জাস্ট ছেড়ে দিলাম, টেনে এই দিক ছেড়ে দিলে কিন্তু মানে ওয়ার্ডপ্রেস মানে ড্রাগ অ্যান্ড ড্রপ এদিক সেদিক করে আপনি কিন্তু এডিট করতে পারবেন উইদাউট এনি কোডিং। ওকে, তো আমরা যদি একটু রিলোড দিই, তো তাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমরা যদি দেখি, এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু একবারে ডেমোর মতো চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে জাস্ট ডেমো এই যে ইমেজগুলো চেঞ্জ করতে হবে। এবং আমি যদি এইখান থেকে এডিট পেজে যাই, তো দেখবেন যে জাস্ট আপনাকে সিলেক্ট করবেন, ধরবেন আর এডিট করবেন, ধরবেন আর এডিট করবেন। এখন আপনাকে তেমন কিছুই করতে হবে না। ধরেন এই সেকশনটা আমি এখন এডিট করব, তো এখানে গেলাম, আর আপনি যদি এটাকে নাও সিলেক্ট করতে পারেন, তো এইখান থেকে যাবেন, এইখান থেকে এই যে দেখেন এইটাকে সিলেক্ট করবেন, এখানে কিন্তু সবগুলো চলে আসে। এই যে তো এই যে দেখেন স্ক্রলের বাটনটাও কিন্তু এখানে চলে আসে, মানে আপনি স্ক্রলের বাটনটাকে সিলেক্ট করতে যাচ্ছেন, এই যে এখানে আপনার সিলেক্ট করলেন চলে আসে। তারপরে এই যে হেডিংটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, এই যে হেডিংটাকে ক্লিক করলেন, হেডিংটা সিলেক্ট হয়ে গেছে। তারপর উপরের হেডিংটাকে এখানে সিলেক্ট করলাম, হেডিংটা সিলেক্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই যে এখান থেকে সুন্দর করে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যেতে পারতেছেন। এটা একবারে সুপার কুল, সুপার ইজি এই জিনিসগুলো আসলে করতে। তো এই যে দেখেন এখান থেকে আপনি আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে দিতে পারবেন, যে কোনো ইমেজকে করতে পারবেন। চলেন আমরা যদি কোনো ইমেজকে নিয়ে আসার চেষ্টা করি, তো এই যে আমরা যদি এই ইমেজকে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনার এইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এগুলা কিন্তু আসলে দেখানোর কিছুই না, এগুলা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছি এগুলা কীভাবে কাজ করে এবং কীভাবে কী করে। তো জাস্ট সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট করলে এই যে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট এখানে লেখাগুলো চেঞ্জ করলাম, এবং অ্যাজ এইভাবে সেম এই যে দেখেন এখানে আসলাম, ব্যাকগ্রাউন্ড থেকে এই ইমেজটা এখন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এই লেখাগুলো চেঞ্জ করবেন। এটা মানে ছোট বাচ্চাদের কাজ কাম আর কি, এখান থেকে আসে চেঞ্জ করবেন, করবেন, আপনার কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো আমরা এগুলো তো এডিট করতে পারবো, তাই না? তো আমরা যদি ওয়ার্ডপ্রেসে আবার ব্যাক করে আমরা যদি অ্যাড নিউ পেজে যাই এবং দেখার চেষ্টা করি যে কি কি অপশন আসলে আসছে এখানে। তো আমরা যদি অ্যাড নিউ পেজে গিয়ে আবার যদি দেখি যে এই থিমটা ইনস্টল করার পরে কি কি আসছে, এবং এইখানে দেখেন যে অনেক অনেক নতুন নতুন এখানে আপনি কিন্তু অ্যাড অন বা ট্যাগ আপনি কিন্তু হিউজ এখানে দেখতে পাচ্ছেন। আমরা এর আগের যে থিমটাতে যতগুলো দেখছিলাম এখানে কিন্তু অনেক বেশি অপশন আছে। তো আপনার এগুলা নিয়ে আবার ট্রাই করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। তো আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি কিন্তু শিখতে পারবেন, আপনার কিউরিসিটি লেভেলটা তত হাই থাকবে এবং আপনি তত ভয় ছাড়াই কিন্তু কাজ করতে পারবেন। এখন দেখেন যে এখানে আরেকটা নতুন অপশন আসছে যে অ্যাড টেমপ্লেট। এখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের এই যে ডেমোর যতগুলো সেকশন ছিল প্রতিটা সেকশন এখানে আমাদের চলে আসছে, মানে অনেক কুল। কিন্তু এটাই কিন্তু অ্যাডভান্টেজ। আসলে কি দেখেন আপনি এখানে কত ক্রিয়েটিভলি ডিজাইনটা করতে পারতেছেন। ধরেন আপনি এখানে এখানে 30টা ডেমো ছিল, এই যে টেমপ্লেটটা, এই যে আমাদের যে টেমপ্লেটটা এখানে 30টা ডেমো যদি থাকে, তাহলে দেখেন 30টা ডেমোর কতগুলো সেকশন ছিল এবং এই সব সেকশনগুলো এখানে দেওয়া আছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এটার ডেমো একটা নিলেন, ধরেন এটা নিলেন, তারপরে এটা নিলেন, এভাবেই করে আপনি কিন্তু এই ডেমোটা থেকে একটা ইউনিক ডিজাইন কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন।
আমি কিন্তু এভাবেই কাজ করি। তো একবারে হুবহু যে একটা ডেমো সরাসরি ইনস্টল করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন এবং এইভাবে কিন্তু কাজ করি না। তো এই যে ডেমোগুলো নিয়ে আপনি কিন্তু এই সেকশনগুলো নিয়ে আপনার মনের মাধুরী মিক্স করে একটা ইউনিক কুল ডিজাইন কিন্তু তৈরি করতে পারতেছেন। এটাই কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্টেজ। এবং এই যে পেজ বিল্ডারগুলো আছে এবং উইথ আমাকে হিউজ অপশন দেয় এগুলা কিন্তু কাজগুলো করার, এবং একটা ক্রিয়েটিভ অপশন কিন্তু আমাদের দিয়ে দেয়। তো ধরেন আমি একটা ওয়েবসাইট করবো, এই যে এটাকে নিয়ে আসলাম, এটাকে ক্লিক করলাম, এই সেকশনটা চলে আসলো। এখন এখানে ইমেজগুলো চেঞ্জ করে দেবো এবং এখানে দেখেন স্লাইডারও কিন্তু একদম চলে আসছে, এবং এখান থেকে আপনি লেখাগুলো চেঞ্জ করে দেবেন, কালার চেঞ্জ করে দেবেন, এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দেবেন, অনেক মানে অসাধারণ জিনিসগুলো আর কি। তারপরে দেখেন এইখানে আপনি এখন যেটা চাচ্ছেন যে আরেকটা সেকশন নিয়ে আসবেন। এখন আমি চাচ্ছি কি এই যে আমি কিন্তু এই যে এখান থেকে আবার এটি ক্যাটাগরাইজ অনুসারে ফিল্টার করতে পারবো। তো আমি চাচ্ছি এখন এই যে সার্ভিস একটা, এটার নিচেই একটা এই যে এই সেকশনটা থাকবে। তো দেখবেন আমি কিন্তু একটা হোম পেজ 1 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবো। দেখেন এটা নিয়ে আসলাম, সার্ভিসটা নিয়ে আসলাম। এখন আমি যদি অ্যাড টেমপ্লেট তৈরি করি এবং এই যে পেজটা করতেছি এটা কিন্তু একটা ইউনিক পেজ হবে। তো আমি যদি এখানে কন্টেন্ট, এই যে দেখেন এটা যদি আমি এখন নিয়ে আসি, তো এই যে এই সেকশনটা চলে আসলো। দেন হচ্ছে আমি চাচ্ছি এখন একটা হচ্ছে যেটা থাকবে ফিচার্স বা কল টু অ্যাকশনের একটা সেকশন রাখতে আছে, এই যে এটা। তো দেখেন এটা আসলো, বা এই যে আপনি হচ্ছে আসলে আর বলার লাগে না এই জিনিসগুলো। তো আমি যদি চাচ্ছি যে এটা নিয়ে আসবো, তারপরে এটা আসলো, তারপরে হচ্ছে এই যে কাউন্টার একটা অপশন নিয়ে আসি, চলেন এই যে এটা নিয়ে আসি, এটা আপনারা তো পরে এডিট করতে পারতেছেন। তো ফাইনালি আমরা একটা ফুটার টাইপের একটা জিনিস নিয়ে আসি যেটা আমাদেরকে ডিজাইনটা হচ্ছে ফিনিশ করতে সাহায্য করবে, বা হচ্ছে যেটা করতে পারি এই যে এটা নিয়ে আসি। তো দেখেন আমি কিন্তু কতক্ষণ সময় লাগলো আমার, চিন্তা করছেন? হ্যাঁ, আমি এইখানে যদি পেজটা একটু দেখার চেষ্টা করি, তো দেখেন আমি কিন্তু একটা হোম পেজ তৈরি করে ফেললাম, বা এটাকে আপনি যেই পেজই বানান বা সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, যে কোনো পেজ বলতে পারেন। তো যে পেজটাকে আমরা বানালাম ওটাকে যদি এখন দেখার চেষ্টা করি, ওকে, তো দেখেন এখানে কিন্তু একটা স্লাইডার চলে আসছে, অনেক অসাধারণ একটা স্লাইডার। তারপরে আমরা সার্ভিসটাকে এখানে নিয়ে আসছিলাম, এখানে চলে আসে, এখানে দেখেন অ্যাবাউটের একটা সেকশন চলে আসে, এখানে হচ্ছে আমরা যে অ্যাড টু অ্যাকশন যেটা দিয়েছিলাম এটা চলে আসে, এখানে একটা এই সেকশনটা চলে আসে, এটা মানে কন্ট্যাক্টেড চলে আসে, মানে কত অসাধারণ জিনিসগুলো, চিন্তা করছেন? তো আমরা কিন্তু 1 মিনিটের মধ্যেই একটা আপনার যে কোনো একটা পেজ কিন্তু আমি তৈরি করে ফেলতে পারলাম। তো এটাই হলো আমাদের যে পেজ বিল্ডার, এটাই কিন্তু পেজ বিল্ডারের আমরা এভাবে কিন্তু কাজ করতে পারি, অনেক অসাধারণ। তবে একটা কোশ্চেন কিন্তু আপনাদের হতে পারে যে এই গুটেনবার্গটা কি আমি যদি ডিজেবল করে রাখতে চাই, যেহেতু এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের সাথে চলে আসছে, এবং এই গুটেনবার্গটা কি আমি ডিজেবল করে রাখতে পারবো? এবং ওয়ার্ডপ্রেসের যে ক্লাসিক একটা এডিটর ছিল, মানে ওয়ার্ডপ্রেসে গুটেনবার্গ আসার আগে যে একটা এডিটর ছিল, এই একটা এডিটরকে আমি আবার ফিরে আসতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। তো আপনি যদি এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যান এবং হচ্ছে আপনি যদি পপুলার প্লাগইনসের ভিতরে যান, এই যে দেখেন এইখানে ক্লাসিক এডিটর নামে কিন্তু এখানে আছে। তো পপুলারে গেলেও এটা পেয়ে যাবেন, বা এখানে সার্চ করতে পারেন ক্লাসিক এডিটর। তো আপনাকে জাস্ট এটাকে অ্যাক্টিভ করতে হবে। সেটিং থেকে রাইটিংয়ে যেতে হবে। রাইটিংয়ে গেলে এই যে দেখেন ক্লাসিক এডিটর বা ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর, আপনার এখানে ক্লাসিক এডিটরে সিলেক্ট থাকলে আপনি যদি এখানে অ্যাড নিউ পেজে যান, তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ক্লাসিক এডিটরটা এটা কিন্তু আসবে। এই যে দেখেন এটা হচ্ছে টাইটেল, এখানে হলো আপনাকে ডিসক্রিপশন লেখা লিখতে হবে, এখানে আপনি এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারবেন। এটা আগে ওয়ার্ডপ্রেসের ক্লাসিক এডিটর ছিল 4.4 ভার্সনগুলোতে বা 3 ভার্সনগুলোতে বা 5-এর প্রিভিয়াস ভার্সনগুলোতে এটা ছিল। তো যেহেতু এটা আপনি হচ্ছে চাইলে ডিজেবল করে রাখতে পারেন, এবং আপনি যদি চান তো এটাকে হচ্ছে অলওয়েজ ইনেবল থাক, কুল অনেক জিনিসটা আপনার কত সুবিধা পাচ্ছে এটা নিয়ে। আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করলে সরাসরি সেটিংয়ে চলে আসতে পারবেন। তো আমি এটা ডিঅ্যাক্টিভ করে রাখি। তো দেখেন আমরা কত কুল একটা ওয়েবসাইট কিন্তু এই যে পেজ বিল্ডারের মাধ্যমে তৈরি করতে ফেলতে পারতেছি। তো এবং গুটেনবার্গের যে একটা সিম্পল জিনিস, এই পাশে আছে হচ্ছে ট্যাগগুলো, এগুলাকে আপনাকে জাস্ট নিতে হবে, বা অ্যাড অন যেটাই বলেন আপনি, আপনাকে নিয়ে কাজ করতে হবে। এবং আপনার যে থার্ড পার্টি প্লাগইনসগুলো আছে, এই প্লাগইনসগুলো ইনস্টল করলে আমরা তো এরকম কত উইড অপশন পেয়ে যাচ্ছে, এবং আমরা যদি একটা প্রিমিয়াম থিম ইউজ করি ক্লায়েন্টের জন্য, তাহলে আমরা কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু বানাই ফেলতে পারতেছি, কত কুল। এবং এই যে সেকশনগুলো, এই সেকশনগুলোকে আমরা ধরে ধরে আমাদের মনের মাধুরী মিক্স করে আমরা কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারতেছি। ওকে, তো আজকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, যেটা কিনা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, সেটা আপনাদের হোমওয়ার্ক। এবং আমরা আজকে দেখব যে কীভাবে আমরা এটাকে তৈরি করতে পারি। তো আপনাদেরকে সেটা তৈরি করতে হবে। তো হচ্ছে কই গেল, এই হচ্ছে আমার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, তো অনেক
কিউট কিন্তু ক্লায়েন্ট আমার ক্রাশ। ওকে, সো এই যে দেখেন এটা হচ্ছে রোজ হাফা, মানে আপনার আপনার এরকম এখানে আসলে তো দেখাই যাচ্ছে। ওকে, তো আমি যেটা করব ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই। তো আপনার যদি এরকম কোয়েশ্চেন করে যে আমি লিঙ্কটা পাবো কোথায়, তো এখান থেকে লিঙ্কটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, বা ফার্স্ট যে কমেন্টটা থাকবে সেখানেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এই যে দেখেন এই ওয়েবসাইটটা আপনাদের হোমওয়ার্ক, এবং আমরা এটা দেখবো যে কীভাবে এটা বানাবেন আপনি। তো এই সেকশনটা আপনি এখানে নিয়ে আসবেন, এটা একটা ইমেজ, এটা একটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড টাইপের, এটা একটা লেখা আপনি এখানে দিবেন, এটা একটা বাটন, এবং হচ্ছে এই যে এটা একটা ইমেজ, অনেক কিউট না? তো এইখানে আপনার হচ্ছে এই লেখাটা, তারপরে হচ্ছে এবং এই যে এটা জাস্ট হচ্ছে একটা ফ্রন্ট। আপনারা যদি এখানে দেন, তো এইখানে যদি দেখেন এই যে দেখেন এই যে হোমমেড অ্যাপেল, এই ফ্রন্টটা আপনাকে কাস্টমলি আপনি একটু সিলেক্ট করতে পারেন, বা একটা নর্মাল ফ্রন্ট আপাতত দিয়ে প্র্যাকটিস করবেন। কীভাবে কাস্টম ফ্রন্ট ইউজ করবেন আমরা সেটা দেখবো আস্তে আস্তে। তো এই যে এটা একটা সেকশন, এবং এই ইমেজটা আপনার যদি একটু হাই স্পিড ইন্টারনেট না হয় তাহলে কিন্তু মাঝে মাঝে লোড হয় না। তো এই ইমেজটা লোড না হলে আপনি এখান থেকে ভিউ ইমেজ করে, ব্যাকগ্রাউন্ড ইমেজ করে আপনি কিন্তু ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইটা জাস্ট একটা লেখা। ওকে, আপনাকে জাস্ট কাস্টমলি এটা ডিজাইন করে নিতে হবে, এবং এই টাইপের ওয়েবসাইট আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল তৈরি করাই যায়। মানে যে কোনো আপনারা যদি ডিফল্ট বা যে কোনো থিম দিয়ে কিন্তু আপনি গুটেনবার্গ দিয়ে কিন্তু এই টাইপের ওয়েবসাইট কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো আমরা যদি সরাসরি দেখার চেষ্টা করি, তো আমার কিউট ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা যদি বানানোর চেষ্টা করি, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এরকম যাই হচ্ছে, এখন আমরা যদি যাই এখানে যে টেস্ট পেজ। ওকে, এখন এইখানে গেলাম, এইখান থেকে আমরা যেটা করব, এখান থেকে একটা সেকশন নিয়ে আসবো। আমরা ধরেন যে আমরা কি সেকশন নিয়ে আসতে পারি, এই যে এখানে যে একটা বাটন আছে, আমরা যদি এই সেকশনটাকে এখানে নিয়ে আসি, দেন এই যে এটা এখন এটা তো একটা কারুসেল, তাই না? তো আমরা কারুসেল না, আমরা যেটা করি নর্মাল একটা সেকশনকে নিয়ে আসি, ধরেন এইটাকে নিয়ে আসলাম, এই যে এটা। এখন এইটাকে এই লেখাগুলোকে জাস্ট আমরা হচ্ছে এই যে অ্যালাইন লেফট করে দিলাম, এই বাটনটাকে আমরা এইখান থেকে এই যে লেফট করে দিলাম। তো এই যে দেখেন এখন জাস্ট আপনাকে এই লেখাগুলো চেঞ্জ করে দিবেন, বাটনটাকে চেঞ্জ করে দেবেন, বাটনটা গ্রেডিয়েন্ট কালার আছে, কালারটা চেঞ্জ করে দিবেন, দেন ইমেজটা চেঞ্জ করে দিবেন, আপনার কিন্তু কাজ হয়ে গেল। তারপরে দেখেন এই সেকশনটা আমরা যদি যেটা করি সেটা হচ্ছে এই যে যান মোটামুটি কি নিয়ে আসা যায়, আমরা যদি দেখি এই যে এই সেকশনটাকে নিয়ে আসলাম, এই যে এটা কি, এই আমরা যদি দেখি যে এটা আসলে কিভাবে পাচ্ছে, এবং আমরা যদি এইখানে যাই, এই যে দেখেন এইখানে সিলেক্ট করলাম, এই যে, এবং আমরা সিলেক্ট করতে পারতেছি না ফর এক্সাম্পল। তো আমরা এখানে কি করব, তো এখানে যান, এই যে কলাম 1 এটা, এবং হচ্ছে কলাম 2 হচ্ছে এটা, এবং তার মানে হচ্ছে গ্রিড হচ্ছে এটা ফুল গ্রিড। এবং এইখানে দেখেন এই যে ইমেজটা, এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করে আছে। তো আমরা যদি এই কলামটাকে সিলেক্ট করি, তো আমরা এই লেফট কলামটাকে সিলেক্ট করব, তো এখানে দিয়ে যে লেফট কলামটাকে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে চেঞ্জ করে দেবো। তো এখানে ইমেজে ক্লিক করলে এই যে ইমেজ থেকে আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট সিম্পলি চেঞ্জ করে দিতে পারতেছি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই ইমেজটাকে ডাউনলোড করি। ওকে, এখান থেকে ডাউনলোড করলাম। এখন হচ্ছে যেটা করব, এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করব। এই যে দেখেন আমরা এখান থেকে দিলাম, সিলেক্ট দিলাম, দিয়ে হচ্ছে ইমেজটাকে আপলোড করে দেবো। দেন কিন্তু বা প্যাডিং টেডিং বা এই টাইপের যেগুলো দরকার আপনার, সেগুলো কিন্তু আপনি এখানে সুন্দরলি দিয়ে দিতে পারতেছেন। এই যে এটা দেখেন ব্যাকগ্রাউন্ড। তো আমরা চাচ্ছি না যে আমরা চাচ্ছি এরকম একটা ইমেজ আনতে, তো আমি চাচ্ছি এই ইমেজটাকে রিমুভ করে দিলাম। এখন যেটা করব, এখান থেকে আইএমজি দিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে মিডিয়া, যে ইমেজটা করলাম এখানে, এটা এখানে দিয়ে দিলাম। দেন এটা লেখাটা চেঞ্জ করে দেন, দেন এখানে আপলোড দিয়ে দেন, এখানে একটা উপরে একটা প্যাডিং দিয়ে দেন। দেন কিন্তু আপনার এই ডিজাইনটা আমি যদি এখানে পাবলিশ করি, দেন কিন্তু আপনার মনে করেন যে ডেমোর মতো হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন কিছুক্ষণ, এবং যেটা করবেন প্র্যাকটিসের সময় এই যে প্রিলোডারটা আছে, প্রিলোডারটা ডিঅ্যাক্টিভ করে দিবেন। এবং এটা কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন, তো আপনি যদি এই থিমের ভিতরে যান, থিমের ভিতরে গিয়ে যদি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করেন যে অপশনগুলো আছে কোথায়, তো আমি যদি এটা ড্যাশবোর্ডে যাই এবং ড্যাশবোর্ড থেকে একটু দেখার চেষ্টা করি কোথায় কি আছে, এই যে দেখেন কাস্টমাইজারে কিন্তু সব অপশনগুলো এখানে থাকে। আপনি আগে লক্ষ্য করবেন যে থিম অপশন নামে কোনো কিছু আছে নাকি। থিম অপশন নামে যদি না থাকে তাহলে যাবেন কাস্টমাইজারে আসে এই যে এখানে ওয়েবসাইটের যত সেটিং আছে সব সেটিংগুলো কিন্তু এখানে আছে। ওকে, তো আপনারা যেটা করবেন একটু দেখবেন, ঘাটাঘাটি করে এটার হচ্ছে সেটিংগুলো চেঞ্জ করবেন বা এদিক সেদিক করবেন, আপনার হচ্ছে ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। তারপরে দেখেন এই যে আমাদের কিন্তু চলে আসলো। এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা উপরে যদি আমি একটা প্যাডিং দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। তারপরে দেখেন আমাদের যেটা করতে হবে যে এরকম একটা সেকশন নিয়ে আসতে হবে। তো আমরা যেটা করি যে এখান থেকে যে কোনো একটা সেকশন নিয়ে আসি,
এই যে এই সেকশনটাই নিয়ে আসি, বা এই যে দেখেন এইখানে জাস্ট আপনাকে এখন লেখাটা চেঞ্জ করে দিতে হবে আর একটু কাস্টম সিএসএস করে দিতে হবে। ওই যে একটা প্লাগইন আমরা ইনস্টল করলাম কাস্টম সিএসএস নামে, আপনি এখানে সার্চ দিলেই বা কাস্টম সিএসএস বাই সাবলাইম টেক্সট এটা সার্চ করলে আমার প্লাগইনটা পেয়ে যাবেন। দেন হচ্ছে ইনস্টল করে কাস্টম সিএসএসটা এখানে লেখা শুরু করবেন। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাস অলরেডি দেখছি। তারপরে এটা হয়ে গেল। এখন এই সেকশনটা আর এই সেকশনটা কিন্তু সেম। এখন যেটা করব যে এই সেকশনটাকেই আমি জাস্ট ধরলাম, এখানে যাব, যাই হচ্ছে এটাকে ধরলাম, এটাকে ধরে হচ্ছে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই যে ডুপ্লিকেট হয়ে গেল, কত কুল তাই না? এবং এই যে এটাকে আমি এখানে আনে দিলাম এবং হচ্ছে এগুলো আমি এখন চেঞ্জ করে দিলাম। তো এটাও হয়ে গেল। এবং হচ্ছে আমরা যদি যাই এই যে এটা টেস্টিমোনিয়াল, আমরা যদি যাই এখানে টেমপ্লেট, এখান থেকে আমরা যদি এখান থেকে সিলেক্ট করি টেস্টিমোনিয়াল বলে কিছু আছে নাকি, এই যে টেস্টিমোনিয়াল, এই যে দেখেন অনেক টেস্টিমোনিয়াল আছে, আপনি এগুলাকে আনতে পারেন, আনে কিন্তু আপনি এখানে দিতে পারেন। ধরেন এই যে টেস্টিমোনিয়ালটা অনেক কুল, এটাও অনেক কুল, এটা যদি আমি নিয়ে আসি তো এখানে এই যে টেস্টিমোনিয়ালটা চলে আসলো। তো এরকম করেও করতে পারেন, বা হচ্ছে যেটা করতে পারেন এখানে হচ্ছে 3টা কলাম নিতে পারেন, এখানে একটা ইমেজ, এখানে লেখা, 3টা কলাম নিয়ে, এটা কিন্তু আমরা জানি। তো এটা আপনি করে ফেললেন। তারপরে এই যে লেটেস্ট ভিডিও, এটা কিন্তু ব্লগ পোস্ট থেকে আসতেছে, আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখছিলাম। তো আপনি এখান থেকে সরাসরি ব্লগ পোস্ট এখানে যদি যান তো এখানে ব্লগ নামে কিছু আছে নাকি দেখেন, তো এইখান থেকে সিলেক্ট করেন। তো ব্লগ নামে যেহেতু কিছু নাই, তো কার্সরটা এখানে রাখবেন, অবশ্যই রাখে এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এভাবে সার্চ দিতে পারেন যে পোস্ট, এই যে পোস্ট, লেটেস্ট পোস্ট, তারপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে ব্লগ লিখে সার্চ দিতে পারেন, যে BLOG ব্লগ লিখে সার্চ দিবেন, বা হচ্ছে এই যে গ্রিড লিখে সার্চ দিতে পারেন। এই যে গ্রিডটাকে নিয়ে আসলাম, নিয়ে আসে এই যে এখানে পোস্ট সিলেক্ট করে দিলাম, তো আমার এই যে এখানে পোস্টগুলো চলে আসলো। বা আপনি এখানে দেখবেন যে কীরকম অপশন আছে। দেন এটাও কিন্তু আমার হয়ে গেল। দেন এই যে ফুটার, আমার কিন্তু ডিজাইন কমপ্লিট। তো আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে রোজ হাফা, এই ডোমেনের যে লিঙ্কটা এটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার ডিসক্রিপশন থেকে গিয়ে এই ওয়েবসাইটটা দেখে এবং হুবহু এই ওয়েবসাইটটা প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে wordpress.org-তে যাবেন, প্লাগইনসে যাবেন, যাই হচ্ছে গুটেনবার্গ লিখে সার্চ দেবেন। গুটেনবার্গের আর যত এক্সট্রা এই টাইপের অ্যাড অন থার্ড পার্টি প্লাগইন যত আছে এগুলাকে মোটামুটি অন্তত 1 থেকে 10টা পেজের এই প্লাগইনগুলোকে ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে কাজ করার চেষ্টা করবেন। এবং হচ্ছে আপনার সবথেকে বেস্ট যে প্লাগইনটা মনে হবে যে প্লাগইনটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এই প্লাগইনটার সবথেকে বেশি অপশন আছে, ওই 10টা প্লাগইনকে আপনি হচ্ছে আপনার বুকমার্কে, এই যে আমার মতো বুকমার্ক বানাই, এই যে ধরেন এখান থেকে আপনি অ্যাড নিউ গেলে বুকমার্ক ফোল্ডার তৈরি করতে পারবেন, ফোল্ডার করে গুটেনবার্গ নামে একটা ফোল্ডার করলেন, ফোল্ডার করে ওই প্লাগইনগুলো ওইখানে দিয়ে রাখলেন। তো এরকম করে আপনি কিন্তু করে রাখবেন। এরপরে আপনি যখন কাজে লাগবে তখন কিন্তু এগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো যেটা করবেন সেটা হচ্ছে এই প্লাগইনগুলো আপনি ইনস্টল করে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং এই যে থিমটা অবশ্যই ইনস্টল করে প্র্যাকটিস করবেন। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এগুলো আপনাদের কিন্তু হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবেন অবশ্যই। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।